কেটে আমি ওমর আলাদা করে দিব। দ্বিতীয় দিন আমার নবীকে গালি দেওয়া মাত্র ওমর তরবারে দিয়ে আমার নবী এইভাবে নবীর হাদিসটা বর্ণনা করলেন। ওমর বলেন, আমি খাত্তাবের কল্লাটা আমি দুইটা ভাগ করে ফেলাইয়া দিলাম। সবাই চিৎকার দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। বাবা মানা যাবে না। এই মুগুজি এলাকায় আছে, বাবা একদল করে, ছেলে একদল করে, কিন্তু আমার নবী নিয়ে অনেকে সন্দেহ করে। কথা বলেন আসেন, আরো জোরে বলেন আসেন। আমি ইমানের আকীদা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আমি নবী হয়েছি। আপনি দেখেছেন আমার বয়ানের বিষয়, আমি নবীকে কিভাবে চিনাচ্ছি। খাত্তাব যদি এইভাবে ওমর যদি বাবার কল্লা দাঁড়াইতে পারে, ওমর অন্যায় করে না। কেননা আমার রাসূলের শানে যেই কাজ করেছে, যেই ওমর দরবারে নিয়ে ঘোরাফেরা করেছে, আমার নবীকে মারবে, সেই ওমর মুসলমান হয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে, আর জান্নাতের একটা তলোয়ার হাতে নিয়েছে। জোরে বলনা সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। ও বাবা হে ওমর, এইভাবে ওমর কি করলেন? ডাক দিয়ে তো দরজা খোলো। বললাম দরজা খোলো। প্রথম ডাকে খুলে নাই, দ্বিতীয় ডাকে দিয়ে বলেন, আমি ওমর। দেখাইয়া দেখো দরজার সামনে কে দাঁড়ানো। দুই ডাকের পরে আসে নাই, তিন নাম্বার ডাক দেওয়ার পরে আমার নবীজির চেহারা মুবারকটা মলিন করে নাই। আমার নবীজি তাবাসসুমে একটা মুস্কি হাসি দিয়েছেন। দেওয়ার পর আবু বকর চেহারার দিকে তাকাইলেন, ডাক দিয়ে বললেন, ও আবু বকর, চলো এখানের মধ্যে থাকা যাবে না, চলো আমরা ফিরে যাই। ওমর বলেন, নবী গো, কত অন্যায় করলো। আমার নবী আবার বলেন, আবু বকর, আমি যাহা বুঝি তুমি তাহা বুঝো না। ওমর, আমি যাহা দেখি তুমি তাহা দেখো না। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ আবু বকর, চলো চলো। এইভাবে আবার নবী হযরত ওমর সহ যখন চলে আসতেছে, বাবা বুখারীর বর্ণনার মধ্যে এসে